বসো কিন্তু 5 মিনিটেই অন্যদিকে মন চলে যায়, তাহলে এইটা করো, 100% ফোকাসের সাথে পড়তে পারবে। নাম্বার 1, পোমোডোরো টেকনিক। একবার 25 মিনিট ফোকাসের সাথে পড়ো, তারপরে 5 মিনিটের ব্রেক নাও। এইভাবে 4 বার করে লম্বা ব্রেক, 20-25 মিনিটের ব্রেক নাও। এতে মাইন্ড ফ্রেশ থাকে এবং পড়াশোনাতেও মন বসে। নাম্বার 2, ম্যাথস। বিশেষ করে ম্যাথস যদি কিছু বুঝতে না পারো তাহলে ভালো করে কনসেপ্টগুলো পড়ো, অথবা বড় কাউকে অথবা এআই এর থেকে জিজ্ঞাসা করো কি করে হবে। তারপরে গ্রামারের কনসেপ্ট বোঝো, নিজের সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক করে লেখো এবং পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার সেন্টেন্সগুলো ভালো করে লেখো এবং কনসেপ্টটা বোঝো। নাম্বার 3, এসএসটিতে ভালো করে কি হবে, জিওগ্রাফি আর হিস্ট্রি সম্বন্ধেই দেয়। এটা জিওগ্রাফি আর হিস্ট্রির একটা মিক্সচার। সো ওটা ভালো করে মুখস্থ করো এবং ম্যাপস এবং ডায়াগ্রামসগুলো ভালো করে পড়ো। এবং ডায়াগ্রাম যদি পরীক্ষার খাতায় আঁকতে পারো তাহলে তো ফুল নাম্বার আসবে। আর সায়েন্স কিছু মুখস্থ করো, যদি 1 থেকে যদি সহজ সায়েন্স হয়, এরকম অঙ্কের মতো না হয়। সায়েন্সটা পুরো মুখস্থ করতে হয় না, সায়েন্সটা বুঝতে হয়, তারপরে মুখস্থ করতে হয় না তো হয়। বুঝেছো গাইস? আর ক্লাস 9দের একটা বড় স্ক্যাম হচ্ছে। আগে যে বইগুলো ছিল সেগুলোতে তো 213 একটু বেশি প্র্যাকটিস করা যেত, কিন্তু এখন যে এনসিইআরটির নতুন বইগুলো এসছে তখন সেগুলোতে তো এত পেজ নেই। মানে কি, মানে তো ঠিকও হবে না, সলভ করতে পারবে না। জলদি যখন মার্কেটে বই পাওয়া যাচ্ছে, অনলাইন বুকস পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এনসিইআরটির বুক সো এটার থেকে সাবধান, ক্লাস 9 এর বুকস